সবাই একটু ফোকাস দাও, এই ক্লাসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা নর্মালি একটা বুস্ট দেখছি, নর্মাল বুস্ট বলে এটাকে, যেখানে বেশি কিছু থাকে না। ওকে, আমরা নর্মালি এখান থেকেও বুস্ট করতে পারি, কিন্তু আমরা যদি অ্যাডভান্স লেভেলে বুস্ট করতে চাই তাহলে আমাদেরকে মেটা বিজনেস স্যুটে গিয়ে বুস্ট করা লাগে। এখানে একটা অপশন আছে যেটাকে অ্যাডস ম্যানেজার বলে, ওইখানে গিয়ে আমরা বুস্ট করি। আর ওইখানে আমাদেরকে অনেক বেশি টুলসগুলো পাই, আমরা অনেক অপশনস পাই বেশি করে। ঠিক আছে, অ্যাডভান্স লেভেল করি, অ্যাডভান্স লেভেল মতো। এরপর এখানে আরেকটা জিনিস কি আছে, এখানে অতটা অ্যানালিটিক্স দেখাবে না যত এখানে দেখাবে। আপু নরমাল বুস্ট দেখাই দিব আমি, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আগে প্রোফাইলে যাব। আমরা যে পেজকে বুস্ট করতে চাই আমরা ওই পেজ থেকে ঢুকবো, বা যে কোনো একটা জায়গা থেকে ঢুকতে পারি। মেইন আমাদের মেটা বিজনেস স্যুটে যেতে হবে। দেখুন এখানে মেটা বিজনেস স্যুট আছে না, এখানে ঢুকবো। আচ্ছা, মেটা বিজনেস স্যুট কি? মেটা বিজনেস স্যুট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা ইনস্টাগ্রাম আর ফেসবুক দুইটাকে একই সাথে কন্ট্রোল করি। ঠিক আছে, শুধু আমরা যে ফেসবুকে যে নর্মাল বুস্ট আছে না, এখানে আমরা তাও শুধু ফেসবুকে বুস্ট করতে পারবো। কিন্তু যদি আমরা মেটা বিজনেস স্যুট ইউজ করি তাহলে আমরা দুই জায়গায় দুই হিসাবে আমরা অ্যাডটা রান করতে পারি, ফেসবুক আর ইনস্টাগ্রাম। আর ওইটা ছাড়া আমরা একসাথে কন্টেন্ট আপলোড করতে পারি, বাল্কে শিডিউল করে রাখতে পারি। আর এটা ছাড়া যদি এখানে উপরে দেখবেন যে নামের পাশে নিচে লেখা আছে, এক পাশে ফেসবুক দেওয়া আছে আর এক পাশে ইনস্টাগ্রাম দেওয়া আছে, রাইট? এটা এসে জন্য দেখাতেছে যে আমি এখানে কানেক্ট করে দিছি। এরপর এই পাশে দেখবেন যে এখানে ফেসবুকের ফলোয়ার্স দেখাইতেছে আর এখানে ইনস্টাগ্রামের ফলোয়ার্স দেখাইতেছে। এটার মানে এটা দেখায় না নর্মালি। যদি অন্য পেজ আমরা দেখি, ধরেন এশিয়ান আইটি সার্ভিস দেখি, এখানে কিন্তু কি বলছে, কানেক্ট ইনস্টাগ্রাম, রাইট? এখানে শুধু ফেসবুকের ফলোয়ার্স দেখাইতেছে আর এই পাশে এটা খালি আছে। পেজের জন্য যখন আমরা কানেক্ট করে দিই তাহলে এই পার্টটা এরকম হয়ে যায়, আর এখানে ইনস্টাগ্রামের ডিটেলসও আসে। আর এটা ছাড়া আমরা ইনস্টাগ্রামে যে মেসেজগুলো আসে আমরা ওইটাও এখানে হ্যান্ডেল করতে পারবো। আমরা যদি ইনবক্সে যাই, দেখো এটা হচ্ছে আমাদের মেসেজ সেকশন, ইনবক্স। ওকে, যেখান থেকে আমরা সব মেসেজেস কন্ট্রোল করব, হ্যান্ডেল করব। আর এখানে আরেকটা জিনিস আছে, যদি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা যদি এখানে কানেক্ট করে দিই ফেসবুকের সাথে, তা আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজেসও এখানে দেখাবে মেটার মধ্যে। মেটা যেহেতু হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর ফেসবুক তিনটা নিয়ে চলতেছে, চারটা, টুইটার আন্ডার, আমি জানি না, আমি জানি না। ওকে, তাহলে এখানে আমরা এই তিনটার মেসেজেস গুলো কন্ট্রোল করতে পারি। ওকে, যদি আমি এখানে অল মেসেজেস রাখি তাহলে এখানে দেখো এখানে মেসেঞ্জার দেওয়া আছে, মানে এটা ফেসবুকের মেসেজ। এখানে ইনস্টাগ্রাম দেওয়া আছে, মানে এটা ইনস্টাগ্রামের। এখানে সব দেখাইতেছে যে মানে ইনস্টাগ্রাম, ফেসবুক সবের মেসেজ এখানে দেখাইতেছে। কিন্তু আমি যদি সেকশন ওয়াইজ দেখতে চাই, আমি মেসেঞ্জারে ক্লিক করলে আমার মেসেঞ্জারের শুধু মেসেঞ্জারের মেসেজগুলো দেখাবে। আর যদি ইনস্টাগ্রামে যাই তাহলে শুধু ইনস্টাগ্রামের মেসেজগুলো দেখাবে। আর যদি হোয়াটসঅ্যাপে যাই, এখানে বলবে যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করেন, যেহেতু হোয়াটসঅ্যাপ এখানে কানেক্টেড নাই। দেখো গেট স্টার্টেড বলতেছে, আমরা এখানে হোয়াটসঅ্যাপ দিলাম না, এখন দেওয়া আছে ওইখানে কন্ট্যাক্ট ডিটেইলস সবে দেওয়া আছে, কিন্তু আমরা এখন খুললে নাই। খুললে এখানে এটার মতো দেখাবে, ফেসবুক আর ইনস্টাগ্রাম আর মেসেঞ্জারের মতো। এরপর মোরে গেলে এখানে কমেন্টসও আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ইনস্টাগ্রামের কমেন্টস আর ফেসবুকের কমেন্টস। ওকে, তাইলে এটা ছাড়া এখানে অনেক কিছু আছে। দেখো যেমন প্ল্যানারে আমরা কি করি, আমরা শিডিউল করি যে আমরা কোন দিন আমরা কোন পোস্টটা করতে চাই, একদম ক্যালেন্ডারের মতো থাকবে।
দেখো ক্যালেন্ডারের মতো আছে না, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, পুরো এটা সপ্তাহের হিসাব। আর যদি মাসের হিসাব করি, যত কন্টেন্ট আপলোড হয়েছে ওই সব এখানে দেখাবে। আর যদি কন্টেন্ট আপলোড না থাকে তাহলে ফাঁকা থাকবে। এই যে এই দিন কন্টেন্ট আপলোড হইলো না, ফাঁকা আছে। এই বাকি দিন কন্টেন্ট আপলোড হয়েছে, ভরা আছে, বুঝছো? এই যে এই দিন কন্টেন্ট আপলোড হইলো না, এসের জন্য ফাঁকা আছে। এরপর যদি উইকলি দেখি, তাহলে উইকলি এরকম কন্টেন্ট, কোন কন্টেন্টটা ছাড়ছে, কি ছাড়ছে আমরা নিজে তো বুঝতে পারবো, আমরা তো ছাড়ছি, রাইট? এরপর যদি আমরা কন্টেন্টে যাই, তাহলে এখন পর্যন্ত যত কন্টেন্ট আপলোড হয়েছে সব আমরা দেখতে পারবো। আর এখানে ডেট ওয়াইজ আছে। যদি আমি এখান থেকে সিলেক্ট করে নিই, ধরো লাস্ট 7 ডেজ দিলাম, তাহলে 1 সপ্তাহ দেখাবে। লাস্ট 90 ডেজ দিলাম, 3 মাসের দেখাবে। 90 ডেজ মানে 3 মাস না, 3 মাসের দেখাবে। আর যদি আমি লাইফ টাইম দিই, তাহলে এখন পর্যন্ত মানে স্টার্টিং থেকে এখন পর্যন্ত যত আছে সব সিলেক্ট হবে। আর যদি আমি কাস্টম দিই, ধরো আমি একটা ডেট সিলেক্ট করতে চাইতেছি যে ওই দিন আমি এই পোস্টটা করছিলাম, তাই আমি কাস্টমে গিয়ে ওই ডেটটা সিলেক্ট করতে পারবো। তখন শুধু ওই দিনের পোস্টটা দেখাবে বা ওই সপ্তাহের পোস্ট দেখাবে। ওকে, এই যে এখান থেকে আমরা বাল্কে আপলোড করতে পারি। পোস্ট ভিডিওস অ্যাক্রস পেজেস, একসাথে আমরা 2-3টা পেজেস বা 4টা পেজেস এরকম মাল্টিপল পেজেসে আমরা আপলোড করতে পারি। আর একসাথে একটা পেজের মধ্যেই আমরা মাল্টিপল কন্টেন্ট, ওই যে আমি এর আগে দেখাইছিলাম, শিডিউল করে রাখি। মানে একসাথে তুমি সব ভিডিওসের ডিটেলস দিয়ে দাও আলাদা আলাদা করে, একসাথে ওইটাকে শিডিউল করে দাও, মানে টাইম সেট করে দাও যে কোন টাইমে কোনটা ভিডিও আপলোড হবে। তখন তোমার নেটের দরকার থাকবে না, ফেসবুক নিজের মতো ছেড়ে দিবে, টাইম মতো ছেড়ে দিবে। তোমার নেটের দরকার থাকবে না, তোমার টাইম দেখার দরকার হবে না, ও নিজে টাইম দেখবে, টাইম মতো ছেড়ে দিবে, বাস। তোমার ফোনে নেট না থাকলে ও সমস্যা নাই, তোমার পিসিতেও নেট না থাকলে সমস্যা নেই। ইউটিউবেরও এরকম সিস্টেম আছে। ইউটিউবেও আমরা যদি শিডিউল করে দিই, তাহলে আমাদের নেটের দরকার হয় না, অনলাইন যাওয়ারও দরকার হয় না, অটোমেটিক্যালি ওই টাইমে যে টাইমটা সেট করছি ওই টাইমে অটোমেটিক্যালি আপলোড হয়ে যায়। এটাকে বলে শিডিউলড পোস্ট। ওকে, আর বাল্ক আপলোড রিলস আর ভিডিওসে এরকমই হয়, আমরা একসাথে শিডিউল করে রেখে দিই, এরপর টাইম মতো আপলোড হয়ে যায়। অনেকরা থাকে সময় পায় না টাইম টু টাইম আপলোড করার জন্য, তখন এই ট্রিকটা অ্যাপ্লাই করে, পুরো এসইও সব কিছু একসাথে করে আপলোড করে দিই। আচ্ছা, এরপর এই যে এখানে আছে না অ্যাডস ম্যানেজার, এখানে আরো অনেক কিছু আছে। এই যে মনিটাইজেশন আলাদা করে দেখতে পারো, ইনসাইটস আলাদা করে দেখতে পারো, অনেক কিছু আছে। তাহলে আমরা অ্যাডস ম্যানেজারে ঢুকি। অ্যাডস ম্যানেজারের মধ্যে এখানে অনেক কিছু আছে, রাইট? অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং এন্ড পেমেন্টস, অ্যাড রিপোর্টস। আচ্ছা, এইগুলো নিয়ে কি বুঝতেছি আমরা? অ্যাকাউন্ট ওভারভিউ মানে যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে ওইটার সব দিকে সব ক্যালকুলেট করে সবকিছু ছোট ডিসক্রিপশন করে আমাদেরকে দেখাতে। এরপর ক্যাম্পেইন মানে কি, যে অ্যাডস আমরা রান করতেছি। ওকে, এরপর অডিয়েন্সেস মানে লোক যে কালেক্ট করতেছে আমাদের কাছে। এরপর বিলিং এন্ড পেমেন্টস মানে যে আমরা পেমেন্ট করতেছি, কত বিলিং হয়েছে, পেমেন্টস এক্সেট্রা। এরপর আছে অ্যাড রিপোর্ট মানে যে আমরা অ্যাডস যে রান করতেছি ওটার রিপোর্ট কি আসতেছে, রেজাল্ট কি আসতেছে। ওকে, বুঝতে পারছেন সবাই? তাহলে আমি অ্যাডস রিভিউতে চলে যাই, অ্যাডস ওভারভিউতে চলে যাই। দেখো আমাদেরকেও কি করছে, আমার অ্যাড অ্যাকাউন্টে নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। এরকম অ্যাড অ্যাকাউন্ট নাম্বার আমাদেরকে গুগল অ্যাডসেও দেয়, গুগল মার্চেন্ট সেন্টারও দেয়। মার্চেন্ট সেন্টার কি জানেন? ওইখানে আমরা সেল করি প্রোডাক্টস। গুগলে যত আমরা সেল করব ওয়েবসাইটের মাধ্যমে, ওই সবগুলো আমরা গুগল মার্চেন্ট সেন্টার দিয়ে সেল করব। গুগল মার্চেন্ট সেন্টার যদি কানেক্টেড না থাকে, তাহলে আমরা প্রোডাক্টস অনলাইন সেল করতে পারবো না। শুধু ফেসবুক, ইনস্টাগ্রামে ছাড়তে পারবো, কিন্তু গুগলে ছাড়তে পারবো না। গুগলে যে আলাদা করে দেখায় না প্রোডাক্ট, ওইগুলো আসবে না। ওয়েবসাইটেও দিতে পারবো না যদি গুগল মার্চেন্ট সেন্টার না থাকে। আর গুগল মার্চেন্ট সেন্টারের জন্য এরকম একটা আইডি কার্ড দেয় ওরা, মানে আইডি নাম্বার দেয়, সবার আলাদা আলাদা থাকে। এটা ধরো একটা রোল নাম্বার টাইপ আছে, সবার আলাদা, ঠিক আছে? এখন এই নাম্বার দিয়ে আমি যে কোনো একটা জায়গায় অ্যাড রান করতে পারি আমার ইচ্ছা মতো। ওকে,
এরপর হচ্ছে এটা হচ্ছে ওভারভিউ, ঠিক আছে। এখানে কি বলতেছে যে কি কি দরকার, কি কি হয়েছে কি না হয়েছে সব কিছু বলতেছে এখানে। এখন আমি এখান থেকে এই যে এখানে অপশনস অনেক আসছে, এর আগে শুধু অল্প অল্প ছিল না, এতটুক ছিল, এটা ছিল না, অ্যাডভার্টাইজিং সেটিং ছিল না, ইভেন্টস ম্যানেজার ছিল না, অল টুলস ছিল না। এখন এখানে অনেক টুলস আসছে, আমি নিজের মন মতো যেটা দরকার আমি ইউজ করে নিব। ওকে, এখন আমার ক্যাম্পেইনসের দরকার, আমি ক্যাম্পেইনসে ঢুকবো। এটা হচ্ছে এখানে আমরা আমাদের ক্যাম্পেইনটা রান করি। ওকে, মানে একটা যে অ্যাড আমরা তৈরি করতেছি ওটা আমরা এখানে রান করব। ওকে, এখানে সব সেটিং করব। তো এই যে এখানে অলরেডি অনেকটা রান হইতেছে আর অনেক শেষ হয়ে গেছে, অনেক বুস্টিং এরকম। ওভারঅল 58 আছে এখানে এই পাশে। তাইলে এই যে আমরা এখানে যাব, এই ক্রিয়েট আছে না, আমরা ক্রিয়েটে যাব, ঠিক আছে। ক্রিয়েটে যাওয়ার পর এই যে একটা পার্ট আসলো, এইখানে বাইং টাইপের মধ্যে একটা অপশন আছে, একটা রিজার্ভেশন আছে। আচ্ছা, অপশন মানে আমরা কারেন্টলি যেটা করতেছি, আর রিজার্ভেশন মানে কি আমরা পরের জন্য একটা সেট করে রাখতেছি, রাইট। রিজার্ভেশন মানে তো বুঝো সব। তাইলে আমি এখনকার জন্য ইউজ করতেছি, আমি অপশন ইউজ করব। ওকে, এরপর চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি, মানে তুমি কিসের উপরে অ্যাডটা রান করতে চাও। ওই যে নর্মাল বুস্টিং এ আমি দেখাইছিলাম যে একটা পেজ লাইক আছে, এরপর কাস্টমার বেস আছে, আলাদা আলাদা টাইপস আছে না, এরকম এখানেও আলাদা আলাদা টাইপস আছে। এখন এখানে একটু অ্যাডভান্স আছে, ওইখানে নরমাল আছে, এখানে একটু অ্যাডভান্স আছে। ওকে, তো এখানে কি কি আছে, প্রথম অ্যাওয়ারনেস। আচ্ছা, আমরা যদি অ্যাওয়ারনেসে ক্লিক করি, এখানে আমাদেরকে দেখো রিকমেন্ডেড কি দেখাইতেছে, এঙ্গেজমেন্ট রিকমেন্ডেড দেখাইতেছে। আমাদের যদি এঙ্গেজমেন্ট লাগে আমরা এঙ্গেজমেন্ট করব, কিন্তু যদি অন্য কিছু আসে, ধরো আমি একটা প্রোডাক্ট সেল করতে চাইতে আমি এঙ্গেজমেন্টও নিতে পারবো না, রাইট, আমার সেলস লাগবে, আমি সেলসে যাব। ধরো আমি একটা অ্যাপ প্রমোট করতেছি, আমি এঙ্গেজমেন্টে যাব না, আমি তো অ্যাপ প্রমোশনে যাব, রাইট। এটা এই হিসাবে আমার যেটা দরকার আমি ওটা নিব, ও রিকমেন্ড করতেছে কিন্তু আমার যেটা দরকার আমি এটা নিব। ওকে, তাইলে আমি বুঝাই দিই যে এইগুলো আছে কি। প্রথম অ্যাওয়ারনেস। আচ্ছা, অ্যাওয়ারনেসে কি বলছে, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে আচ্ছা, এটা কিসের জন্য ভালো, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এর আগেও আমি বলছিলাম অ্যাওয়ারনেস মানে আমরা একটা ইনফরমেশন স্প্রেড করতেছি যে এরকম এরকম আছে, এরকম টাইপের আমরা দিই, বা ইন শর্ট একটা ইনফরমেশন স্প্রেড করতেছি। ওকে, অ্যাওয়ারনেস মানে এটা, অ্যাওয়ারনেস অ্যাড মানে। এরপর যদি আমি ট্রাফিকে যাই, traffic ad মানে send people to a destination such as your website, app, Instagram profile or Facebook event. Good for link clicks, landing page views, Instagram profile visits, Messenger, Instagram and WhatsApp calls. এখন এখানে কি বলতেছে, ট্রাফিক কোন টাইপের অ্যাড। এখানে আমরা যদি একটা লোককে, মানে কয়েকটা লোককে আমরা এক জায়গায় নিয়ে যেতে চাই, ধরো ওয়েবসাইট হতে পারে, একজনের ইনস্টাগ্রাম প্রোফাইল হতে পারে, একজনের ফেসবুকের পেজ হতে পারে, যে কোনো একটা জিনিস, ঠিক আছে। ওইখানে নিয়ে যাওয়ার জন্য আমরা যে অ্যাডটা রান করতেছি ওই অ্যাডটাকে আমরা বলি ট্রাফিক। ওকে, আর এটা কার জন্য ভালো, মানে আমরা এই অ্যাডটা রান করলে কি কি হবে, আমরা কি কি পাবো, আমরা পাবো লিঙ্ক ক্লিকস। মানে ধরো আমি একটা লিঙ্ক বসাইতে চাইতেছি, একটা ইউটিউবের ভিডিও হতে পারে, ঠিক আছে, আমি একটা লিঙ্ক বসাইতেছি, ওই লিঙ্কের উপরে ক্লিক করবে লোক। আর আমি এর আগে বলছিলাম যে ফেসবুক জানে যে কে ক্লিক করবে, কে কিনবে, কে কি করবে, কে সোয়াইপ অ্যাওয়ে করবে, সব কিছু জানে ফেসবুক। ওই হিসাবে ও তাদের কাছে পাঠায় যারা করবে, মানে আপনার টাকা, ও চেষ্টা করে যে আপনার টাকা ওয়েস্ট না হোক, ঠিক আছে। এরপর ল্যান্ডিং পেজ ভিউজ। ল্যান্ডিং পেজ মানে বুঝেন ল্যান্ডিং পেজ কাকে বলে, একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আলাদা আলাদা পেজেস থাকে, রাইট, অনেক পেজেস থাকে, কিন্তু যদি আমরা ল্যান্ডিং পেজ ইউজ করি, ল্যান্ডিং পেজ একই পেজের মধ্যে পুরাটা দিয়ে দেয়, শুধু একই পেজের মধ্যে। ধরো একজন একটা কয়েকটা প্রোডাক্ট সেল করতেছে আর হিউজ একটা অফার রাখছে, ঈদ আসতেছে, ঈদের জন্য অফার রাখছে, তো
তো উনি কি করবে, এখন পুরো ওয়েবসাইটে ঢুকে লোক কোথায় কোথায় যাবে, কনফিউশন, রাইট? তো এটার জন্য কি করছে, একটা ল্যান্ডিং পেজ তৈরি করছে, মানে একটা ওয়েবসাইটের লিংক থাকবে, ঠিক আছে? একটা ওয়েবসাইটের লিংক থাকবে, এটা মানে নর্মাল একটা পেজের মতো না, একটা ওই না, একটা একদম ওয়েবসাইটের মতো দেখা যাবে, কিন্তু এখানে শুধু একটাই পেজ থাকবে, আর ওই পেজের মধ্যে বড় করে লিখে দিবে যে ঈদ অফার চলতেছে, আর যে যে প্রোডাক্টস কিনতে যায় ওই প্রোডাক্টসের ডিটেইলস দিয়ে দিবে। এরপর নিচে কি থাকবে, বাইং ডিটেইলস, মানে ডাইরেক্ট অর্ডার, প্লেস অর্ডারের একটা বাটন থাকবে, আর ওখানে অনলাইন যদি পেমেন্ট করতে চাই তাহলে বিকাশ নাম্বার থাকবে, আর যদি ক্যাশ অন ডেলিভারি চাই তাহলে ক্যাশ অন ডেলিভারি। আর ল্যান্ডিং পেজ বানায় কিভাবে জানেন? যদি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে চাই তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়। ইন শর্ট, একটা ওয়েব ডেভেলপমেন্ট যেভাবে করে না ওইভাবেই করে ল্যান্ডিং পেজটা। এখানে কি বলতেছে যে একটা যদি ল্যান্ডিং পেজ আপনি বানায়, ল্যান্ডিং পেজও এখান থেকে ভিউ পাবে যদি এই অ্যাডটা রান করেন আপনি, ঠিক আছে? এরপর কি বলছে, ইনস্টাগ্রাম প্রোফাইল বেসিস। ইনস্টাগ্রাম প্রোফাইল বেসিস, এখন যদি আপনি একটা ইনস্টাগ্রামে প্রোফাইল ভিউজ বাড়াইতে চান বা ফলোয়ার্স বাড়াইতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, আপনার জন্য ভালো হবে। এরপর আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, মানে আপনি মেসেজ আনতে চান, মেসেজ চান যে লোক আমাকে মেসেজ করুন, তাইলে এটাও ভালো আপনার জন্য। ট্রাফিক দিয়ে লোক মেসেজও করে। এরপর কলসও দেয়, ওকে? এইসব আপনারা এটার মধ্যে পাবেন। এরপর আসে এঙ্গেজমেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো এঙ্গেজমেন্টের ব্যাপারে। এঙ্গেজমেন্ট, বেশিরভাগ এঙ্গেজমেন্ট ইউজ হয়, ঠিক আছে? একটা পোস্ট বা একটা রিল বা একটা ভিডিও, যে কোনো একটা জিনিস আছে, ওখানে বেশি ভিউজ আনার জন্য আমরা বেশি বেশি এঙ্গেজমেন্ট ইউজ করি। বাকিগুলো আছে এটা অনেক রেয়ারলি ইউজ হয়, ঠিক আছে? মানে আপনার প্রয়োজনে ইউজ হয়, দরকার হলে ইউজ হয় না, মানে অতটা দরকার নাই তাহলে আপনি এঙ্গেজমেন্টে ইউজ করবেন। ওয়েবসাইট আছে, ইউটিউব ভিডিও আছে বা এরকম আছে, তাইলে আপনি ট্রাফিক ইউজ করবেন, আর না থাকলে আপনি এঙ্গেজমেন্ট ইউজ করবেন, বুঝছেন? এরকম। এরপর এঙ্গেজমেন্টের মধ্যে কি কি দিতেছে, গেট মোর মেসেজেস, পারচেজেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস এন্ড ইভেন্ট রেসপন্স। এখন দেখেন এখানে কত কিছু দিয়ে দিচ্ছে, অলমোস্ট সব কিছু দিয়ে দিচ্ছে না? বলতে আপনি পেজ লাইক পাবেন, ফলোয়ার্স পাবেন, লাইকস পাবেন, আর কি ভিডিও ভিউজ পাবেন, মেসেজ পাবেন, আর যদি ইভেন্ট আপনি দেখতে ইভেন্টের রেসপন্সেস পাবেন। এরপর যদি কেউ কিনতে চায় তাহলে কিনতেও পারবে। এখন এটা অলরাউন্ডেড হয়ে গেল না? এটার জন্য আমি বলছিলাম যে বেশিরভাগ এঙ্গেজমেন্ট ইউজ হয়, আর বাকিগুলো অনেক রেয়ারলি ইউজ হয়। সেকেন্ড নাম্বারে ট্রাফিক ইউজ হয়, যদি কারোর ওয়েবসাইট বা ইউটিউব লিঙ্ক এরকম কিছু দিতে গেলে ট্রাফিক ইউজ হয়, ওইটা ছাড়া এঙ্গেজমেন্ট ইউজ হয়, ওকে? আর এঙ্গেজমেন্টে কি কি পাবেন, আবার মেসেজেস, মানে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে মেসেজেস, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্ট আর ইমপ্রেশন দুইটার মধ্যে ডিফারেন্স কেউ বলতে পারবে? দুইটা কিন্তু আলাদা জিনিস, কানেক্ট আছে একসাথে কিন্তু আলাদা। এখন এটার মধ্যে পার্থক্য কি আমাকে বলবেন কেউ? ইমপ্রেশন আর এঙ্গেজমেন্ট। হ্যাঁ, ইমপ্রেশন আর এঙ্গেজমেন্ট জানেন না? তো রিচ হয় এমন বোঝায়, আর ইমপ্রেশন তো ফার্স্ট ইমপ্রেশন যে বলে না, মোটামুটি হয়েছে কিন্তু না, বলি আমি, তোমরাও জানো না? আচ্ছা, ইমপ্রেশন দেখো, আমার কাছে এখানে একটা পোস্ট আসে, আমি এরকম এরকম করতেছি, অনেকগুলো পোস্ট আসতেছে, এটা কি হইতেছে জানো? ইমপ্রেশন হইতেছে। আমি স্ক্রোল করতেছি, আমার সামনে আসতেছে কিন্তু আমি স্ক্রোল করতেছি। আর আমি যদি একটা পেজকে ভালো করে পড়ি, ওইটাকে এঙ্গেজমেন্ট বলে। তাহলে এঙ্গেজমেন্ট আর ইমপ্রেশনের মধ্যে ডিফারেন্স আছে না? একজন তোমার পোস্ট থেকে সোয়াইপ অ্যাওয়ে করে দিতেছে, ওইটাকে বলে ইমপ্রেশন, মানে গেছে কিন্তু উনি দেখলো না। আর এঙ্গেজমেন্ট মানে ওনার কাছে গেছে আর উনি দেখছে। এঙ্গেজমেন্ট এই অ্যাডের নাম এঙ্গেজমেন্ট কেন? ও এঙ্গেজ করায় লোককে, মানে এঙ্গেজ মানে কি? ধরে রাখা, একজনকে ধরে রাখার মানে এঙ্গেজমেন্ট। তো এই জন্য এটার নাম এঙ্গেজমেন্ট আছে, ওকে? এরপর কি বলছে, কনভার্জেন্স আর কলস। কনভার্জেন্স মানে এক লোক একটা অ্যাকশন করতেছে, এটাকে কনভার্জন বলে। এরপর কলস, এইসব আপনি পাবেন। তো অলমোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে সব কিছু পাইছেন আপনি, রাইট? এরপর নেক্সট আছে লিডস, আরেকটা জিনিস, ট্রাফিক, লিডস, কনভার্জন,
এরপর অডিয়েন্স, এই সব অলমোস্ট সেম। কেমন জানেন, কাপড় তো কাপড়ের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আসে, টুপি আসে, ড্রেস আসে, পায়জামা আসে, সক্স আসে, অনেক কিছু আসে, রাইট? কিন্তু জিনিস তো কাপড়। এমন এই সবগুলো একই, লিডস, ট্রাফিক, কনভার্জন, অডিয়েন্স সব একই, কিন্তু আলাদা আলাদা জিনিস করে এরা, আলাদা আলাদা জায়গায় প্রয়োজন হয়। এখন লিডস মানে কি, এখানে কি বলতেছে, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, মানে এক লোকের ইনফরমেশন। আমরা যদি এক লোকের ইনফরমেশন ধরি এটাকে লিডস বলে। ট্রাফিক মানে এক লোককে নিয়ে আসতেছে। অডিয়েন্স মানে একটা গ্রুপ অফ পিপল। ওকে, তাইলে এই লিডস কখন প্রয়োজন হয় আমাদের? ওই যে আমি এর আগে ডোনেশনের ব্যাপারে বলছিলাম, যে একজন যদি কাস্টমার বেস অ্যাড করে, মানে একটা ফর্ম আসে যদি আপনাদের কাছে, তা আপনারা ওইখানে নাম দিবেন, ইমেল দিবেন, এরপর কি করবে, যারা অ্যাড দিছে তারা আপনাদেরকে কন্ট্যাক্ট করবে, রাইট? এইভাবেই লিডস আছে। লিডসে কি করে, লিডস কাস্টমারের ইনফরমেশন নেয়, ধরেন ফোন নাম্বার বা নাম বা ইমেল বা অ্যাড্রেস, যে কোনো একটা জিনিস বা দুইটা তিনটাও জিনিস, সবই জিনিস নিতে পারে। এখানে আমরা কি করতেছি, লোকের ইনফরমেশন নিতেছি। ওকে, এইখানে আমরা নিয়ে কি করি, আমাদের কাছে রাখি, আর আমাদের যখন দেখে যে আমাদের মানে আমাদেরকে ম্যাচ করতেছে, তখন আমরা ওনাকে কন্ট্যাক্ট করি। ঠিক আছে, এরপর এখানে কি কি বলছে, ওয়েবসাইটের ইনস্ট্যান্ট ফর্মস, এরপর মেসেজেস, কনভার্জনস, কলস, সব এক, রাইট? যে আমি এর আগে যেগুলোতে দেখাইছি সব মিক্স, বাট এখানে এক্সট্রা জিনিস কি অ্যাড হইতেছে, ফর্মস, রাইট? ফর্মস অ্যাড হইতেছে, ওয়েবসাইট ফর্মস আর ইনস্ট্যান্ট ফর্মস। ইনস্ট্যান্ট ফর্ম কাকে বলে জানেন? গুগল ফর্মসে যে ফর্মসটা বানাই আমরা, ইনস্ট্যান্ট ফর্মস বলে এটা। এই ক্লাসটা এমন ভাবে বাসায় দেখবা, বাইরে থেকে মামাদের তো আছে ভালো একটা জায়গা, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস বর্তমানে 80% র্যাঙ্কিং নেওয়া। ডিজিটাল মার্কেটে অনেক কাজ, এই দুইটা ওয়ার্ল্ডের টপে। লোকাল তো বাংলাদেশে মানে এখানে ঘরে ঘরে বুশ করে, বুঝতা, তাহলে বাইরের এটা চাহিদা কেমন? এই জন্য ভিডিওটা যদি অন করে থাকে তাহলে সেটাই জাস্ট সকালে ক্লাসে দেখাচ্ছিল, ভালোভাবে ফোকাস করে আবার ক্লাসগুলো করে দেখবা। এরপর কি ইনস্ট্যান্ট ফর্মস মানে গুগল ফর্ম দিয়ে যে ফর্মটা বানায়। কখনো গুগল ফর্ম দিয়ে ফর্মস বানাইছেন আপনারা? 2 সেকেন্ডের মধ্যে ফর্মটা বানানো যায় 2 সেকেন্ডের মধ্যে। গুগল ফর্ম দিয়ে যদি বানান 2 সেকেন্ডের মধ্যে বানাই আপনি দিয়ে দিতে পারবেন যে কোনো একটা জায়গায়, আর কিছু করা লাগে না। হ্যাঁ, দেখাবো একটু, দেখাই দিন, বুঝবেন যে ইনস্ট্যান্ট ফর্মস বলে কাকে। দেখো, ওই যে সাইন আপ করেন অনেকে, আমরা নাম এটার জন্য বাংলাদেশে আমরা $5 নিই, আর বাইরের থেকে ওরা একটা ফর্ম মানে লিঙ্কটা বসে দিই। একটা ওয়েবসাইটে যখন সফর দিই তখন কি করি, ওয়েবসাইট লিঙ্কটাই তো বসাই, ওয়েবসাইট না যাবে তার লিঙ্ক বসানো যায় না। এরকম একটা ফর্ম 1 সেকেন্ডে শিখে রাখে। দেখো ব্ল্যাঙ্ক ফর্মে গেলাম, আমি অন্য একটাও নিতে পারি। এখানে দেখো আরো কয়েকটা ফরম্যাট আছে, ঠিক আছে? একটা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আরেকটা আছে আরএসভিপি, এটা আমি জানি না, আরেকটা আছে পার্টি ইনভাইট, আরেকটা আছে টি শার্ট সাইন আপ। এরপর দেখো ফাইন্ড এ টাইম, আবার এগুলো আছে ইভেন্ট রেজিস্ট্রেশন। আর ওয়ার্কে যদি যাই অর্ডার ফর্ম আছে, জব অ্যাপ্লিকেশন, টাইম অফ রিকোয়েস্ট, কাস্টমার ফিডব্যাক, ওয়ার্ক রিকোয়েস্ট। এডুকেশনের মধ্যে গেলে কুইজ যেটা নেয় সবাই, কুইজ আছে, এক্সিট টিকিট, অ্যাসেসমেন্ট, ওয়ার্কশিট, কোর্স ইভ্যালুয়েশন, অনেক টাইপের আছে। আমি এখান থেকেও নিতে পারি বা আমি ব্ল্যাঙ্ক ফর্মও নিতে পারি। ওকে, ব্ল্যাঙ্ক ফর্মে গিয়ে আমি শুধু কি করব, এখানে একটা নাম লিখবো। ধরো আমি দেখলাম নিউ ফর্ম লিখলাম, এখানে বলবে যে ডিসক্রিপশন লেখার জন্য আমি বাদও দিতে পারি। আমি লিখতে চাই তাহলে লিখবো, না লিখতে চাই তাহলে বাদ দিব। ধরো এখানে আমি এটাই লিখলাম এক্সাম্পল। এরপর এখানে আছে আমি যদি কোয়েশ্চেন লিখতে চাই, যদি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আছে, এমসিকিউজ আছে, তাহলে আমি এরকম দিব। এখানে চুজ করব যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রাখতে চাই না শর্ট অ্যান্সার রাখতে চাই, প্যারাগ্রাফ,
চেক বক্সেস, ড্রপ ডাউন বুঝেন? এগুলো পাঠাই দিবেন একটু, হ্যাঁ? অ্যাডমিট কার্ড, একটা সার্টিফিকেট কপি, একটা ছবি। ড্রপ ডাউন মানে এরকম একটা অ্যারো আসবে, যদি ওটাতে ক্লিক করে তাহলে অপশনস গুলো খুলবে, বুঝছেন? এখন আর যদি মাল্টিপল চয়েস কোশ্চেন দিই তাহলে এরকম চুজ করা লাগবে। এরপর আরো কত আছে, এই যে এতগুলো অপশনস আছে। এরপর এই কি টাইপের দিতে চায়, আর যদি ডেট এন্ড টাইম দিতে চায় তাহলে এটাও দিবে। ওকে, এরপর শুধু কোশ্চেন লিখবে, এখানে অপশনের উপরে অপশন লিখবে। অ্যাড অ্যানাদার দিতে চাইলে অ্যাড অ্যানাদার দিবে। দিলাম, 4টা দিলাম। যদি ছবি দিতে চাই এখানে ক্লিক করে আমি ছবি দিতে পারি। এটা গেল একটা। যদি এটা রিকোয়ার্ড আছে, ইম্পর্টেন্ট আছে, আমি অ্যাড রিকোয়ার্ড করে দিলাম, শেষ। ওটার উপরে রেড স্টার চলে আসবে যে এটা ইম্পর্টেন্ট, দেওয়া লাগবে। আর যদি আরেকটা দিতে চাই তাহলে এখানে প্লাসে ক্লিক করব, আরেকটা আসবে। এখন ধরো আমি এটা বানাই দিলাম, এখানে রেসপন্সেসে যদি যাই, একজন যদি এখানে আমাকে মানে ফর্মটা আমার ফিল আপ করে তাহলে এখানে দেখাবে যে এই ফর্মটা ফিল আপ করছে, এই ডিটেলস আছে না। এরপর এখানে পাবলিশ করার পর, ঠিক আছে, ধরো আমি পাবলিশ দিলাম। এরপর এখান থেকে আমি যদি লিংকটা কপি করি, এই যে লিংক কপি করি, এখানে গিয়ে খুলি, এই যে কি বলছে, অ্যাকাউন্ট দেওয়ার জন্য বলতেছে। এরপর এখানে দেখো ইন্ডিকেটস রিকোয়ার্ড কোশ্চেন বলছে যে রেড মার্ক যে আছে ওটা বলছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর এখানে এটা ইম্পর্টেন্ট, আমি একটা সিলেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। দেখো গুগলের একটা জিনিস আছে যেটা আমি যেটা পছন্দ করি, আমি তো গুগল ইউজ করি, আমি এমএস ইউজ করি না, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট আমি এগুলো ইউজ করি না, আমি গুগল ইউজ করি। কেন? আমার বারবার সেভ করা লাগে না, আমি একটা জিনিস লিখবো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দেখছেন না এখানে ড্রাফট সেভ হয়ে গেছে, ডাইরেক্ট গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। আর গুগল ডক্স, ওয়ার্ডের জায়গায় গুগল ডক্স, আর এই যে এখানে দেখাইতেছে না স্প্রেডশিট, দাঁড়ো এখানে লিঙ্ক টু স্প্রেডশিট দেখাইতেছে না, স্প্রেডশিটস, এটা হচ্ছে এক্সেল, এটা হচ্ছে এক্সেল। তে এখানে যদি আমি এখানে দিয়ে দিলাম, ধরেন এই দুটা দিয়ে দিলাম, সাবমিট, শেষ। এরপর আমি এখানে যাই, এই যে রেসপন্সেস, একটা রেসপন্স আসছে, এই যে অটোমেটিক্যালি চলে আসছে না। এখানে আমি এটা কপিও করতে পারি, আর যদি আমি লিঙ্ক টু শিটস করি, এখান থেকে অটোমেটিক্যালি যে কন্ট্যাক্ট ডিটেলস আমি নিছি সব ওইখানে স্প্রেডশিটসে বসে যাবে অটোমেটিক্যালি, আমার কিছু করার দরকার নাই। এটাকে বলে ইনস্ট্যান্ট ফর্মস। সময় লাগছে, এটা 2 সেকেন্ডের কাজ না, আমি যেটা চাই আমি লিখে দেবো, শেষ আমার কাজ, বাস। ওকে, এরপর সেটিংয়ে গিয়ে আমি যদি কিছু এডিটিং করতে চাই এডিটিং করতে পারবো, আর থিম কাস্টমাইজ করতে চাইলে থিমও কাস্টমাইজ করতে পারবো, কুইজও দিতে পারবো, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। প্রেজেন্টেশনে কনভার্ট করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মস। এই যে ইনস্ট্যান্ট ফর্মস যেটাকে বলে, ইনস্ট্যান্ট ফর্মস যেটাকে বলে। আর ওয়েবসাইট ফর্মস মানে যে আমরা ওয়েবসাইটে যে ফর্মস বানাই এটা টোটালি আলাদা থাকে। এটা আমাদেরকে যদি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাই তাহলে ওয়ার্ডপ্রেসে গিয়ে আমাদেরকে বানানো লাগে নতুন করে, ঠিক আছে। এইগুলা পাইলাম আমরা লিডসে। এরপর আমরা অ্যাপ প্রমোশনে যাই। অ্যাপ প্রমোশনে কি কি আছে? ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। এখানে অ্যাপ ইনস্টলস, অ্যাপ ইভেন্টস, মানে একটা অ্যাপ ডাউনলোড করার জন্য যেটা ইউজ হয় আর কি। অ্যাপের অ্যাড দেয় না যে আরে এই গেমটা অনেক সুন্দর, এক গেমের মধ্যে কতগুলো গেম চলে আসে, এইরকম হয়, ঠিক আছে। এইগুলো অ্যাডস দিয়ে আমরা এটা করতে পারি। এরপর লাস্ট আছে সেলস। কি বলছে এখানে? ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমি বললাম না যে ফেসবুক জানে যে কে কিনবে আর কে বাদ দিবে, ফেসবুক এটা জানে।
তো এখানে বলছে যে যদি আমরা সেলস নিই তাহলে ও তাদের কাছে পাঠাবে যারা কিনবে আপনার প্রোডাক্ট। ওকে, এরপর বলছে কি কনভার্সন, ক্যাটালগ সেলস, এরপর আবার মেসেজেস আর কলস। মানে আমরা যদি একটা ক্যাটালগ বসাই তাহলে ও ক্যাটালগটা ওদেরকে দেখাবে যে আমাদের কাছে কতগুলো প্রোডাক্ট আছে, কত টাইপের রকমের আছে। আর সেলস হবে, ভালো সেলস হবে, কনভার্সনস হবে, মেসেজ পাবো, কলস পাবো। ওকে, এরপর আমি চাই যে আমি এনগেজমেন্টের অ্যাড রান করতে চাই, তাহলে আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর এইখানে আছে কি চুজ ইউর ক্যাম্পেইন সেটআপ। এটা মানে কি যে আমরা ফেসবুক যে রেকমেন্ড করতেছে আমরা ওইটা ইউজ করব না, আমরা আমাদের ম্যানুয়ালি সেটআপ করব। তা আমরা কি করব, ম্যানুয়াল দিব। কেন, ওইখানে উপরে আমরা জানি না যে কিসের উপরে দিয়ে দিবে। আমরা নিজের মতো সেট করতে চাইলে আমরা নিব, সেকেন্ডটা নিব। আর যদি আমরা ওর সাজেশন চাই তাহলে আমরা উপরেরটা নিব। ঠিক আছে, আমি ম্যানুয়াল দিলাম, কন্টিনিউ দিলাম। এই যে এটা খুলছে, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। ওকে, প্রথম আমরা ক্যাম্পেইনের নাম দিব, যে কোনো একটা নাম দিতে পারে। আচ্ছা, প্রথম আমরা এখানে সিলেক্ট করছিলাম অকশন, রাইট? আমরা এখানে আসার পরও এটা চেঞ্জ করতে পারি। এরপর এনগেজমেন্ট আমরা দিছিলাম, আমরা এখানে আসার পরও এটা চেঞ্জ করতে পারি। ওকে, এরপর এইগুলো আপনি বাদ দিয়ে দিবেন। এখানে কেন, ডিস্ট্রিবিউটর বাজেট অ্যাক্রস অ্যাড সেটস টু গেট মোর রেজাল্টস, ইউ ক্যান কন্ট্রোল স্পেন্ডিং ফর ইচ অ্যাড সেট। এটার মানে কি, মানে মাল্টিপল অ্যাডসকে আপনি একসাথে ওই করতেছেন। তো ও কি করবে, আপনি যত টাকা দিবেন ও ভাগ করে দিবে, কয়েকটা অ্যাডের মধ্যে ভাগ করে দিবে। এখন তো আমরা একটা অ্যাড রান করতেছি, তো আমরা একটা অ্যাড মানে এটার উপরে ফোকাস রাখবো। ঠিক আছে, এরপর এ বাই বি টেস্ট। এ বাই বি টেস্ট মানে ধরো আমরা দুইটা জিনিস রাখছি, এই একটা অ্যাপেল আছে, এই একটা অ্যাপেল আছে, এখন দুইটার মধ্যে কোনটা পারফেক্ট এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি ওকে টেস্টের জন্য দিই, ও 2-3 দিনের মধ্যে টেস্ট করে আমাদেরকে বলবে যে এটার মধ্যে ভালো কি। এটা হচ্ছে এ বাই বি টেস্ট। ওকে, এ বাই বি টেস্ট যদি দিই আমরা, তাহলে ও ভালো করে দেখবে যে কোন জিনিসটা বেশি লাইক পাইতেছে, কোন জিনিসটা বেশি ভিউজ পাইতেছে, ওই হিসাবে আমাদেরকে বলবে, আমরা ওইটার উপরে ফোকাস করব। ওকে, এরপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা কাদের জন্য, ওই যে আগে আমি বলছিলাম পলিটিক্স, আর যারা হাউজিং করতেছে, যারা রিয়েল এস্টেট করতেছে, বা কি বলে জব সেল করতেছে, এরকম টাইপের। এটা তো আমাদের দরকার নেই, এটা আমরা বাদ দিয়ে দিব এটা। এরপর আমরা নেক্সটে যাব। এখন আবার এখানে একটা নাম দেওয়ার জন্য বলতেছে, তো আমি আবার এখানে ওই নামটাই দিব যে আমি উপরে দিলাম নিউ অ্যাড বুস্ট স্যাম্পল। ওকে, ফর অটোমেটেড বুস্ট ক্যান মেক চেঞ্জেস। আচ্ছা, দিলাম নাম। এরপর আমি নিচে যাব, এখানে কনভার্সন আছে। ঠিক আছে, কনভার্সন লোকেশন দেওয়া আছে এখানে, মানে কি মেসেজ ডেস্টিনেশন, অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ। মানে আমরা কিসের উপরে এটা আনতে চাই। ঠিক আছে, আমি ধরো একটা আমার ফেসবুক পেজের উপরে আনতে চাই, তাহলে আমি ফেসবুক পেজ সিলেক্ট করবো। যদি আমি ওয়েবসাইট চাই, তাহলে আমি এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করবো। যদি আমি চাই যে কলসের উপরে ফোকাস থাকে, তাহলে আমি কলস দিব। ঠিক আছে, আমি ফেসবুক পেজ দিলে এখানে এখন আমাকে সিলেক্ট করার জন্য দিবে যে আমি কোন পেজের উপরে অ্যাড রান করতে চাই। ঠিক আছে, এখন এখানে ক্লিক করলে দেখো আমার অ্যাকাউন্টের উপরে যত পেজগুলো আছে সব দেখাবে, এখানে দেখাইতেছে। এবার আমি এটার ভিতরে গেলে আরো কয়েকটা অ্যাড দেখাবে, দেখছো এই যে। ওকে, এরপর কস্ট পার রেজাল্ট গোল, এটার আমার দরকার নাই। এখানে অপশন লেখা আছে না, কেন দরকার নাই? এখানে আমি মানে নিজে সিলেক্ট করতেছি, এটা বেশিরভাগ গুগলে থাকে। এখানে আমি নিজে সিলেক্ট করতেছি যে রেজাল্ট যত আসবে ওটাতে কত টাকা কাটা যাবে, এটা আমি নিজে সিলেক্ট করতেছি। ওকে, এটা আমি বাদ দিয়ে দেব, যেহেতু এটা অপশনাল, এটা ইম্পর্টেন্টও নাই, আমি বাদ দিয়ে দেব। এরপর ভ্যালু রুলস, ক্রিয়েট
create rules to tell us how much more certain audience are worth to your business. Our system will optimize for outcome based on these rules. মানে বলছে যে একটা রুল সেট করো, ওই রুলের উপরে ও অডিয়েন্সটা কালেক্ট করবে, মানে আমাদের যত অ্যাড যেগুলো দেখছে লোক ওই সবের মধ্যে কালেক্ট করবে, তাদেরকে কালেক্ট করে আবার একটা সেট করবে আমাদের জন্য অডিয়েন্সটা। ঠিক আছে, এটাও দরকার নাই, আমরা বাদ দিয়ে দেবো। এরপর আছে বাজেট অ্যান্ড শিডিউল। এখানে আমার বাজেট কত, এটা হচ্ছে ডেইলি বাজেট। ঠিক আছে, ডেইলি ধরো আমি এত টাকা দিতে চাই, বুঝছে না? তাইলে আমি ডেইলি 125 টাকা দিয়ে আমি অ্যাডটা রান করতে চাই। ওকে, এখন নিচে আসলে আমার অ্যাডটা কতদিন রান হবে আমি এটা ডিসাইড করব। যদি আমি এন্ড ডেট দিই তাইলে এখান থেকে আমি ডেটটা সিলেক্ট করব। আচ্ছা, একটা ভালো অ্যাড রান করার জন্য আমাদেরকে 1 মাস অ্যাড রান করতে হয়। এমন না যে আমি 3 দিনের জন্য করব, মিনিমাম 3 দিন করা যায়। এমন না যে আমি 3 দিনের জন্য করব বা 1 সপ্তাহের জন্য করব, 10 দিনের জন্য করব, ভালো রেজাল্ট পাবো না। সেজন্য আমরা 1 মাসের যদি করি তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। ঠিক আছে, তো ধরো আমি 1 মাসের জন্য দিয়ে দিলাম, এখানে 16 আছে, 16 দিয়ে দিলাম। এখন এই টাইমে আমার অ্যাডটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আছে বাজেট শিডিউলিং। ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক ডেজ অর টাইম। এটা তো দেখলেই বোঝা যাইতেছে যে একটা টাইম আমরা যদি দিই ওই টাইমে আমাদের বাজেটটা ইনক্রিজ হয়ে যাবে, মানে আমাদের কাছ থেকে বেশি টাকা কাটবে ওই দিন বা ওই টাইমে। টাকা কি বেশি হয়ে গেছে যে আমরা এটা সিলেক্ট করব? টাকা যাদের কাছে বেশি আছে তারা সিলেক্ট করতে পারে। এরপর আছে অডিয়েন্স কন্ট্রোল। সেট ক্রাইটেরিয়া ফর ওয়্যার অ্যাডস ফর দিস ক্যাম্পেইন ক্যান বি ডিলিভার্ড। এখন অডিয়েন্সে আমি এর আগে বুঝাইছিলাম যে আমরা অডিয়েন্স অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যে টাইপের অডিয়েন্স সিলেক্ট করব আমাদের বুস্ট ওই টাইপের রান হবে। একটা শাড়ি কিনতে চাইছে মেয়ে, আর আমি ওর কাছে দিতেছি জুতা দিতেছি, ও কি কিনবে? বলবে যে না আমার শাড়ি দরকার, আমি জুতা কিনে কি করবো? না, শুনো, 90% টাইম কিনে না। একটা জিনিস খুঁজতে গেলে ওই জিনিসের উপরে ফোকাস থাকে, সব বাদ পরে বলবে আমি আগে ওটা কিনে নিই, তাই আমার কাছ থেকে টাকা শেষ হয়ে যাবে। আগে ওটার দাম দেখি, ওইটা যদি থাকে মানে বাজেট ঠিক হয়ে যায় তাহলে আমি এটা দেখে নিব, এরকম করে। আমি মানি ব্যাগ কিনতে গিয়ে লাইক ভালো টাকা বেশি তাইলে এখানে বলছে ইউর সেভড অডিয়েন্স। ঠিক আছে, মানে এখানে দেখো স্যার অনেকগুলো অডিয়েন্স সেভ করে রাখছে, যেহেতু স্যার বারবার অ্যাডটা রান করে ওনার বারবার দেওয়া লাগে না, মানে বারবার দিলে তো সমস্যা। দেখুন বারবার রান করে উনি অ্যাডতে, উনি কি করে একবারেই যে কোম্পানির লাগবে ওই কোম্পানির অ্যাডটা অডিয়েন্সটা বানায় রেখে দেয়। পরে কি করে শুধু ওই অডিয়েন্সের নামটা ক্লিক করে যেখানে কোম্পানি রিলেটেড আছে, ধরো এই যে মোনালিসা আছে, ধরো এই যে দেখছো এই অডিয়েন্সটা আগে বানায় রাখছে। পরে কি করে যখন অ্যাডটা রান করে তখন এটা সিলেক্ট করে দেয়, এরপর বাস ডিটেলসগুলো ছেড়ে দেয়, মানে ডিটেলস মানে মিডিয়া ছবি আর ভিডিওসগুলো ছেড়ে দেয়, বাস আর কিছু করা লাগে না। বারবার অ্যাড রান করে না, এসের জন্য এরকম করে। যখন আমরা 1-2-3 বার অ্যাড রান করি তখন আমাদের দরকার হয় না, কিন্তু যখন আমরা ক্লায়েন্টসদের বারবার রান করি, একটা ক্লায়েন্ট বারবার আমাকে দিতেছে, তখন আমাকে এটা করা লাগে। এটা ওই যে দেখাইছিলাম, আমি বাইরে থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো। এই যে এখানে যদি আমি এডিটে যাই, বেশিরভাগ বাইরে থেকে করলে ভালো, মানে এখান থেকে। আরে বাবা আর 15-120 আস্তা 280 এখান থেকে করে রাখলে বেশি ভালো। এখানে ক্রিয়েট নিউ আছে না, এই যে ক্রিয়েট নিউ আছে না, ক্রিয়েট নিউতে ক্লিক করে
এখানে নাম দিয়ে দিবা, এরপর বসে বসে পুরো সেট করবা, এরপর শুধু এখানে সেভ অডিয়েন্স দিয়ে দিবা, শেষ। এখান থেকে করলে বেশি ভালো। এরপর শুধু এখানে সিলেক্ট করা লাগে আর কি। আচ্ছা, এখানে লোকেশনস দেওয়া আছে, এখানে আমি ব্রাউজে যাব, এখানে ব্রাউজে যাওয়ার পর এখান থেকেও নিতে পারি, বা যদি আমি অ্যাড লোকেশন ইন বাল্ক নিই, সিলেক্ট কান্ট্রিজ, এটা থাক, এই যে এখান থেকে আমি নিই ক্যানাডা, ক্যানাডা নিলাম, ক্যানাডা অ্যাড হয়ে গেছে। এরপর আর কি কি আছে, চিটাগং, হ্যাঁ এই যে চিটাগং নিলাম, চিটাগং অ্যাড হয়েছে, ক্যানাডা অ্যাড হয়েছে, এরকম আমি অনেকগুলো অ্যাড করতে পারি এখানে সার্চ দিয়ে। ওকে, এরপর আমি নিচে আসব, নিচে আসার পর এখানে এড সিলেক্ট করব। এর আগে আমি বলছিলাম যে 40-এর উপরে কেউ কিনবে না, কেউ কিনবে না। আপনারাও যখন 40-এর উপরে হয়ে যাবেন না, তখন আপনাদের বাচ্চা কিনবে, আপনারা কিনবেন, আপনারা বলবে আরে ওইখান থেকে কিনে কি লাভ, চলো বাজারে যাই। 40 দিলাম। এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করব, জেন্ডার যদি অল থাকে অল দিবা, মেন থাকে মেন দিবা, ওমেন থাকে ওমেন দিবা। আর ডিটেল টার্গেটিং এ যদি আমরা যাই, তাহলে ওই যে ওইভাবে যেখানে ডিটেল টার্গেটিং এ সিলেক্ট করছিলাম, ইন্টারেস্টে গিয়ে এখান থেকে ফুড দিছিলাম, ওই জিনিস দিছিলাম, ওইভাবে দিবা। এরপর সেভ অডিয়েন্স দিলে এটা সেভ হয়ে যাবে, ওইভাবে সেভ হয়ে যাবে। ওকে, এরপর নিচে আসলাম, নিচে আসার পর প্লেসমেন্টসের অত প্রয়োজন নাই, চুজ ওয়্যার ইওর অ্যাড অ্যাপিয়ার্স অ্যাক্রস মেটা টেকনোলজি, মানে মেটার মধ্যে কোন কোন জায়গায় যাবে এটা তো দরকার নাই, ঠিক আছে। এরপর এইগুলোরও দরকার নাই। একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসের দরকার নাই ওইটাতে ঢুকারও দরকার নেই। আমরা যতটুকু প্রয়োজন আমরা অতটুকু, সোজা রাস্তা আছে সোজা রাস্তা যাবো, বাঁকা বাঁকা হবো, রাইট? কেন? হ্যাঁ, হ্যাঁ যে না, এটা সব আলাদা আলাদা জিনিস। এটার মধ্যে আমি আরো কয়েকটা এনগেজমেন্ট করতে পারি, এরপর এটার মধ্যে আমি আর কয়েকটা অ্যাড দিতে পারি, এরকম এটা সেকশনস হচ্ছে, ঠিক আছে। এরপর এই যে আমাদের অ্যাডটা দেখাবে কেমন, এখানে আমরা ফাইলটা সিলেক্ট করব, ঠিক আছে। পেজ সিলেক্টেড আছে, সব সেটআপ দেওয়া আছে। এখানে যদি যাই আমি ইমেজ দিই, ধরো এটা দিলাম, আর এটা দিলাম, ডান। এই যে দেখাইতেছে ছবি আসছে, এরপর ছবির মধ্যে লেখা আছে যে আমি নিচে টেক্সটটা লেখছি, টেক্সটটা লেখা আছে। ওকে, এখন আস্তে আস্তে করে এখানে দেখাবে, এই যে সব টাইপের দেখাবে। ফেসবুক স্টোরিতে কেমন দেখা যাবে, ফিডে কেমন দেখা যাবে, এরপর ভিডিও ভিউজে কেমন দেখা যাবে, মার্কেট প্লেস, প্রোফাইল, ফিড, রিলস, সব জায়গায় যে জায়গায় দেখতে চাও ওই জায়গায় দেখাবে। ওকে, এরপর এখান থেকে আমরা আরো সিলেক্ট করতে পারি, ঠিক আছে, ফাইলসগুলো। এরপর আরো নিচে গেলে ওয়েবসাইট ইভেন্টস তো নাই আমাদের, থাকলে আমরা দিব। ওকে, এরপর অ্যাপ ইভেন্টসও নাই, অ্যাপ ইভেন্টসও দিব না, রাইট? অফলাইন ইভেন্টসও নাই, কিছু নাই। এখন শুধু আমরা কি করব, এখানে যদি দেখতে চাই রিভিউ দেখতে পারবো, এই যে এরকম দেখাবে, এখানে ছবি অনেক জায়গায় দেখাইতেছে না, এই যে দেখছো, এটা হচ্ছে ফেসবুক ভিডিও ফিডস,
এরপর এই যে স্পন্সর্ড লেখা আছে, এটা হচ্ছে মার্কেট প্লেস, এটা হচ্ছে প্রোফাইল ফিড, এটা হচ্ছে রিল, এই যে লাইক দিস পেজ লেখা আছে। এরপর এটা হচ্ছে সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্টে এরকম দেখাবে। এরপর শেষ। এরপর আমরা কি করব, শুধু পাবলিশ করে দিব। ওকে, হ্যাঁ পাবলিশে চাপ দিব। স্যার সকালে একটা পাবলিশ করে দিচ্ছে। হ্যাঁ, টাকার অভাব নেই। ও টাকার অভাব নেই, টাকার অভাব নেই।